আপাকে আমি ভালোবাসি, আপা অনেক ভালো মানুষ। উনি আমাকে বোনের মতো দেখেছে। আমাদের বাড়িতে আমার আত্মীয়স্বজন সবার বাসায় যায় উনি, বোনের মতো সম্পর্ক। আর আপাকে আমি অনেক পছন্দ করি। আপার এমনি কোনো খারাপ কোনো, হ্যাঁ। তারপর হঠাৎ করে দেখি যে উনি অনেক জ্বর আসছে, প্রচণ্ড জ্বর, কাঁপুনি। তো আমি, আমার ভাই একজন ছিল পিজিতে, সে আবার এখন ইয়াতে আছে, মুগদা হসপিটালে, মেডিসিন ডক্টর আবু রোহানি, দোতলায় বসে, 224। তো ওনাকে আমি ফোন দিলাম যে ভাই, আমার অঞ্জনা আপা তো অসুস্থ, অনেক জ্বর আসতেছে, প্লাস হচ্ছে সে বাথরুমও করে দিয়েছে বিছানায়। পরে বললো তাড়াতাড়ি অ্যাডমিট করো, ইয়াতে আছে, গুলশানে আছে, কাছে আছে, ওনার তো অনেক ভালো হসপিটাল আছে। উনি যদি ইয়াতে না আসতে চায়, মানে আমাদের হসপিটালে যদি না আসতে চায়, তাহলে ওখানে অ্যাডমিট করো। তো আমি মনিকে বললাম যে বাবা তুমি অ্যাডমিট করো। উনি বললো না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আমি এরকম হয়েছে অনেকবার, মানে উত্তরায় থাকতে, এখন ঠিক হয়ে যাবে। তো আমি প্রতিদিন এসে বুয়াকে জিজ্ঞেস করলাম যে আপাকে আজকে উঠতে পারছে? বলে না, উঠতে পারেনি, আজকেও বাথরুম করে দিয়েছে বিছানায়। তা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকমই আমি এসে পেয়েছি যে বাথরুম বিছানা। আমি আবার স্যুপ টুপ খাওয়াই দিয়ে গিয়েছি, হাতটা ধরলাম, দেখি যে হাতটা নিচে পড়ে যায়। তখন আমি বললাম যে মনে হয় মনি স্ট্রোক করছে, বা আমার আম্মাও তো করেছিল, এই জন্য আমি জানি। তখন দেখলাম যে আপা, মানে লাস্টের দিকে আপা একটু চিনতে কম পারতেছে আমাকে। মানে হয়েছে কি, সে বলতেছে সালমা আসছো? আমি বলছি হ্যাঁ। পরে ঘাড়ে বসায় ধরে স্যুপটা খাওয়াই দিলাম, বসতে পারে না। পরে 2 বুয়া, 3 বুয়া বললো যে আপা, আপা তো ইয়ে করতেছে, 3-4 দিন হয়ে গেছে টয়লেট করতেছে বিছানায়, তো ওনাকে একটু ভালো ডাক্তার কাছে নিয়ে যান। আমি তো মনিকে বললাম। পরে লাস্টে রিপনকে বললাম। রিপন আবার আসা যাওয়া করে না, কিন্তু জামাই, মেয়ের জামাই, তো ও এতটা জানে না, মানে হ্যাঁ হ্যাঁ, মানে রিপন যথেষ্ট সহযোগিতা করেছে। আর মনি হয়তো বয়সটা কম দেখে এতটা বুঝে না। আর আমি বলছি মনি অ্যাডমিট করো, আমি যাব তোমাদের সাথে, বা আমার ভাই আছে ডাক্তার, উনি পরিচিত আছে, বা তুমি হ্যাঁ চিত্রজগতে সবাইকে জানাও, ওনারাও তো হেল্প করবে। পরে মনি বলে আমি জানাবো না, তোমার এত টেনশন করা লাগবে না। পরের দিন আসলাম, বলে আম্মু ঘুমাচ্ছে, যাও তুমি, তুমি তোমার কাজে যাও, আম্মু ঘুমাচ্ছে। ওই দিনের অবস্থাটা মানে খারাপ ছিল। পরে আমি একটু উকি দিয়ে দেখলাম যে আপা ঘুমাচ্ছে, কিন্তু 5-6 দিন প্রায় বিছানায়, বাথরুমটা টয়লেট করেছে। হ্যাঁ হ্যাঁ, টয়লেট করেছে। আর ডেঙ্গু আমার মনে হয়েছিল, প্লাটিলেট হয়তো কমে গিয়েছে। আমি বললাম তাহলে রক্তটা টেস্ট করতে হবে। দেখলাম যে ডিসপেন্সারি থেকে একটা ছেলে এসে ব্লাড নিয়ে গেল, ওইটা টেস্টও আমার মনে হয় সঠিক ছিল না। বললো যে না, কিছু হয় নাই। আমার মনে হয় ডেঙ্গু থেকেই বেশি ওনার সমস্যা হয়েছে, প্লাস হচ্ছে স্ট্রোক করেছে। তো এটাই জানি। তো সবার জন্য দোয়াই চাই। আপাকে ভালোবাসি সবাই আমরা, আপা অনেক ভালো মানুষ, উনি সৎ এবং উনি সবাইকে সহযোগিতা করে।